ডাটা দিয়ে ইলিশ মাছ কি খাওয়া হয়েছে এখনও? যদি না খেয়ে থাকেন তাহলে এই বর্ষার সিজনে কিন্তু করে নিতে পারেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও অফ ভার্সেটাইল রুমি। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। চলে যাচ্ছি মূল রেসিপিতে। এখানে আধা কাপ পরিমাণের মতো সরষের তেল দিয়েছি আর 3টি পেঁয়াজ কুচানো দিয়েছি। পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো হলুদের গুঁড়া, 1 চা চামচের মতো মরিচের গুঁড়া আর আদা রসুনের পেস্ট 1 টেবিল চামচ করে দিয়ে দিচ্ছি। এরপরই সামান্য পানি দিয়ে কষিয়ে নেব। এরপর স্বাদ অনুযায়ী লবণ দেওয়ার পরে একটু মশলাটা কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে আমি আমার পছন্দ অনুযায়ী ইলিশ মাছের পিসগুলি দিয়ে দিচ্ছি। আপনি আপনার পছন্দ অনুযায়ী নিতে পারেন। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এপিট ওপিট করে যখন সিদ্ধ হয়ে যাবে তখন তুলে নিচ্ছি। আর আগে থেকেই আমি ডাটাটা একটু পরিষ্কার করে ধুয়ে রেখেছি আর সাথে 2টা আলু দিয়েছি। ডাটার সাথে আলু দিলে কিন্তু বেশ ভালো লাগে আর খেতেও বেশ টেস্টি হয় আর কি। এরপরে ডাটাটা দিয়ে দিচ্ছি মাছটা তুলে নেওয়ার পরে। এরপর ডাটাটা দেওয়ার পরে খুব ভালোভাবে হাই ফ্লেমে নাড়াচাড়া দিয়ে নিতে হবে। নাড়াচাড়া দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দেবো যতক্ষণ না পর্যন্ত একটা এরকম উত্তপ্ত না হওয়া পর্যন্ত আর কি অপেক্ষা করতে হবে। তারপরে 15 মিনিটের মধ্যে এসে পড়েছি। এরপর ঢাকনাটা তুলে দেখিয়ে দিচ্ছি, একটু নাড়াচাড়া দিয়ে নিব। যেহেতু ডাটাটা বেশ নরমও ছিল, এরপর আবার 5 মিনিটের মতো ঢেকে রেখেছি। আর এখানে একটি টমেটো দিয়ে দিচ্ছি। আমি কিন্তু আর কোনো মশলা এখানে অ্যাড করব না। আর আমার কাছে এত মশলার টেস্টও ভালো লাগবে না মনে হচ্ছে। এই বর্ষাকালের সবজি দিয়ে এরকম করে রান্না করে একদিন করে দেখবেন, দেখবেন যে খুব ভালো লাগবে। আর আমার বাচ্চারা তো আলহামদুলিল্লাহ বেশ পছন্দ করেছে। যখন মাখা মাখা হয়ে যাবে তখন এরপর কষিয়ে যে তুলে রেখেছিলাম মাছগুলো দিয়ে দিচ্ছি। এরপর সামান্য পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর ঘন ঝোল হলেই নামিয়ে ফেলবো। আর আমার ভিডিওটিতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন প্লিজ। আপনাদের সাবস্ক্রাইবের মাধ্যমে কিন্তু আমাকে অনুপ্রেরণা যোগাবে। নামানোর কিছুক্ষণ আগ মুহূর্তে দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ আর ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলবো। আর গরম গরম ভাতের সাথে খেয়ে দেখবেন বেশ অসাধারণ লাগবে এই রেসিপিটি। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকুন, ধন্যবাদ।